যা, কারেন্ট চলে গেল। একদিকে ভালোই হয়েছে, পড়তে হবে না, পড়ার ছুটি। এই দুঃস্বপ্নটা দেখো না, আমার চোখ দিয়ে যে আলো বেরোচ্ছে, ইচ্ছে থাকলে সেই আলোতেই পড়া যায়। তবে আমি তোমাদের জন্য এক্ষুনি আলোর ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও। তুই মিছিমিছি কেন কষ্ট করবি? তার চেয়ে চল না, এইসব পড়াশোনা বাদ দিয়ে সকলে মিলে বসে গল্প করি। আধ ঘন্টা পড়ে নিলাম তো, আর কি চাই? না, ওইসব হবে না। এদের শুধু যেন তেন প্রকারেণ পড়ায় ফাঁকি দেওয়া, খালি ফাঁকি দেওয়া, তাই না? তোমরা 5 মিনিট বসো, আমি এক্ষুনি আসছি। এই যে, সকলে দেখো, আমি মোমবাতি নিয়ে এসেছি। ম্যাজিক করে এই মোমবাতিটাই জ্বালিয়ে দিচ্ছি, তোমাদের পড়তে আর কোনো অসুবিধা হবে না। ইস, লিলিপুটের মতো আমরাও যদি ম্যাজিক করতে পারতাম, কি ভালোই না হতো। হ্যাঁ, তাহলে আমারও অনেকটা কম খাটনি হতো। মাঝে মধ্যে তোমাদের থেকে ছুটি নিয়ে নিজের গ্রহ থেকে ঘুরেও আসতে পারতাম। কিরে রানী, কিরে পল্টু, ম্যাজিক শিখবি নাকি? ম্যাজিক আর শিখবো কিভাবে? কোনো চেনা জানা জাদুকর তো নেই। দেখো, আমি যেহেতু ভিন গ্রহের প্রাণী, তাই আমার ম্যাজিকটা কিন্তু একদম আমার জন্মগত প্রতিভা বা গুণ বলতে পারো। আর এই পৃথিবীর বেশিরভাগ ম্যাজিকই কিন্তু ভেলকি, মানে চোখের ধাঁধা, বোকা বানানোর কারসাজি। তাই খুব বুঝে শুনে শিখো কিন্তু। লিলিপুট কিন্তু কথাটা ঠিকই বলেছে। এই ভেলকি ঠিক মতো না করতে পারলেই আমরা ধরা পড়ে যাব। আরে আগে শেখার চেষ্টা তো করি, তারপর না হয় এসব ভাবনা ভাববো। কিন্তু তোমরা শিখবে কিভাবে? কেন, ম্যাজিকের বই পড়ে। ও মা, তোমাদের পৃথিবীতে বুঝি ম্যাজিক শেখার জন্য বই পাওয়া যায়? ইয়েস ডিয়ার, এই পৃথিবীর আর কতটুকু জানো তুমি? তা ঠিক। কাকু, একখানা ম্যাজিক শেখার বই দেখাও না। অল্প দামের মধ্যে। অল্প দামের মধ্যে ম্যাজিক শেখার বই? দাঁড়াও, দেখছি হবে কিনা দেখছি। জাদা বই কিনো না কিন্তু। টেনশন নিস না বন্ধু। হ্যাঁ, সেই। এই দেখো, এই একখানা বই খুঁজে পেয়েছি। বইটার নাম হলো খুব সহজে ম্যাজিক শেখো। বেশ ভালো বই, দামেও সস্তা, আর ফিডব্যাকও খুব ভালো। এই 1 পিসই আছে, নিয়ে নাও। দামে সস্তা, কিন্তু গুণগত মান একদম খাস্তা। ঠিক আছে কাকু, তাহলে এই বইটাই দিয়ে দাও। আচ্ছা, এরা ম্যাজিক শিখতে গিয়ে আবার কোনো অঘটন ঘটাবে না তো? সব সময় তককে থাকতে হবে। বাবা, ওরা কত মন দিয়ে বইটা পড়ছে। আচ্ছা, যদি ওই বইটা পড়ে তিনজনে সত্যি খুব ভালো ম্যাজিক শিখে যায়, তখন কি হবে? আমাকে তো আর পাত্তাই দেবে না ওরা। তাহলে কি আমায় তখন নিজের গ্রহে ফিরতে হবে? এ বাবা, না, এসব কি ভাবছি আমি? ভাগ্যে সেই বইটা চটি, না হলে একদিনে শেষই হতো না। বই তো শেষ হলো, কিন্তু এখন এই বইয়ের বিদ্যেটাকে কাজেও তো লাগাতে হবে। হ্যাঁ, তার জন্যে ম্যাজিকগুলোকে রোজ 1 ঘন্টা করে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। দেখবি, টানা 7 থেকে 10 দিন প্র্যাকটিস করলেই আমাদের ম্যাজিকগুলো সব সড়গড় হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। তাহলে চল, কালকে থেকেই শুরু করে দিই। কেস খেয়েছে, এরা তো দেখছি হেব্বি সিরিয়াস হয়ে গেছে। মনে হচ্ছে ম্যাজিক শিখেই ছাড়বে। আমাকে আর ওদের প্রয়োজন হবে না।
এখন যে ম্যাজিকটা আছে সেটাই আমরা আজকে ট্রাই করব। তাহলে আমাদের দুখানা কাঁচের গ্লাস আর একটা রঙিন মোমবাতি লাগবে। দাঁড়া, আমি কাঁচের গ্লাস বার করে দিচ্ছি। এ বাবা, কি হবে? ব্যাস, প্রথম ম্যাজিক প্র্যাকটিস করার আগেই কেলো হলো। আমি কি গিয়ে হেল্প করব নাকি লীলা দেখাবো? আচ্ছা থাক, হেল্প করেই দি, বন্ধু বলে কথা। এই লিলিপুট, থাক থাক, ছেড়ে দে, আমি পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ রে লিলিপুট, তুই ছেড়ে দে, আমরা ঠিক সামলে নেব। কোনো কাজ করতে গেলে বিপত্তি তো আসতেই পারে, তাই আমাদেরকে সবকিছুই শিখতে হবে। আর তাছাড়া এরপরে তো আমাদেরকে লোকজনের সামনে ম্যাজিক দেখাতে হবে নাকি? বেশ বেশ, তবে তাই হোক। এ বাবা, ওরে বাবা রে, এ কি ওরে বাবা রে। দাঁড়া দাঁড়া, আগুনটাকে নেভাতে হবে, না হলে রুমালটা পুড়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, আমি পেট থেকে বরফ বের করছি। না না, দাঁড়া লিলিপুট, আমরাই সব সামলে নিচ্ছি। এছাড়া কদিন পরে তো আমাদের এই ম্যাজিকগুলো পাবলিক প্লেসে দেখাতেই হবে, তখন কিছু হলে তো আমাদেরই সামাল দিতে হবে, তাই না? বেশ বেশ, তবে তাই হোক। আমার মনে হচ্ছে এখানে থাকার সময়সীমা ফুরলো। তাইলে বিষয়টা দাঁড়াইতে আছে, নেত্রকালী ম্যাডাম, আপনি বলতে আছেন নভেম্বরে শিশু দিবস উপলক্ষে আমাগো একখান শিশুদের অনুষ্ঠান করতে হইব, তাই তো? হ্যাঁ স্যার, এই এলাকার আশপাশের সব স্কুলেই তো হবে বলে শুনলাম। বেশ, তাইলে কাল পরশু অনুষ্ঠানে কি হইব না হইব তা স্থির কইরা ঘোষণা কইরা দিব। স্যার, আমরা কি একটু আসতে পারি? কি ব্যাপার, তগো এখন এখানে কি দরকার শুনি? স্যার, আমরা না অনেকগুলো ম্যাজিক শিখেছি, আপনাদের সবাইকে তার মধ্যে একটা ম্যাজিক দেখাতে চাই। সামান্য ইউনিট টেস্টে পাস করতে পারে না, তারা আবার ম্যাজিক শিখে ম্যাজিশিয়ান হয়ে গেল কিভাবে? নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। ম্যাম, আপনার সব কিছুতেই না বড্ড বাড়াবাড়ি। কোথা ছেলে মেয়েগুলোকে একটু উৎসাহ দেবেন, ম্যাজিকটা দেখতে চাইবেন, তা না। আই, তোমরা হক করে থামো দেখি, শুধু কোন্দল আর কোন্দল। সত্যি বড়ই গন্ডগোল। ঠিক আছে, আমরা তগো ম্যাজিক দেখবো। হ্যাঁ, দেখুম তোরা কত বড় বড় সব এক একজন ম্যাজিশিয়ান হইছস। এই পিটি ক্লাসেই তগো হক্কলের ম্যাজিক আমি দেখুম। কিরে লিলিপুট, তোর দূরদর্শন কি বলছে? আমরা আজকে সাকসেস পাবো তো? হ্যাঁ রে, বড় মুখ করে তো স্যার ম্যামদের ম্যাজিক দেখাবো বলে এলাম, পরে আবার ডোবাবো না তো। প্র্যাকটিস তো অনেক করেছি। না না, ডোবাবে কেন? তোমরা তো এখন এক্সপার্ট, সব পারবে, সব ঠিকঠাক হবে। যাও যাও, কোনো চিন্তা নেই, যাও যাও। এই তো লিলিপুট মন থেকে বলে দিয়েছে, মানে আজকে কোনো গড়বড় হবে না। ওহ, বুকে বল এলো। আর তো কদিন, তারপর তো আমিও থাকবো না। তোমরাও আর আমায় কিচ্ছু জিজ্ঞেস করবে না। কি এটা কি কইরা সম্ভব হইল গদাধর?
অঙ্কের হিসেব তো ঝটপট বুঝে ফেলি, তাহলে এই হিসেবটা কেন বুঝছি না? দারুণ হয়েছে কুট্টুস, দারুণ হয়েছে। অপূর্ব, অপূর্ব এই জাদু। তাই বলতেই হয় সাধু, সাধু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। অন্যান্য ম্যাজিকগুলো দেখার অপেক্ষায় থাকলাম, কেমন? এই গদাধর, এই তুমি তো কইলা না এইটার পেছনে ব্যাখ্যাটা কি আছে? ম্যাজিক ইজ ম্যাজিক, ম্যাজিকের নেই কোনো লজিক। এনিওয়ে, কোটোস খুব ভালো হয়েছে। আর পল্টু, রানী, তোদের ম্যাজিকও খুব শিগগিরই দেখব। কুট্টুস, তুই পুরো কাঁপিয়ে দিয়েছিস আজ। তোরাও আর কিছুদিন পর কাঁপাবি, ভুলে যাস না। সব থেকে বড় কথা হলো এটাই যে আমরা পেরেছি ম্যাজিকটা দেখাতে, সবার সামনে কোনো গুবলেট করিনি। কুট্টুস, এই খুশিতে তাহলে ফুচকা খাওয়া? আচ্ছা ঠিক আছে। আগে কিছু হলেই আমাকে আইসক্রিম খাওয়াতো, আর এখন দেখো নিজেরা ফুচকা খাচ্ছে, অথচ আমার কথাটা একবারও কারোর মনে পড়লো না। না, খুব শিগগিরই এখান থেকে পাত্তারি গোটাতে হচ্ছে। এ বাসন্তী, বাসন্তী, ওই দেখ কুট্টুসরা কেমন জমিয়ে ফুচকা খাচ্ছে। খাইবেই তো, টিচারদের মন জয় করছে না, যে সে কথা তো নয়। কি কইরা যে ম্যাজিক গুলান শিখলো তা ভগবানই জানে। খেতে দে, খেতে দে, আমাদের সময় আসবে। এই বাসন্তী, বাসন্তী, কোন একটা জবরদস্ত প্ল্যান বানাতো, যে প্ল্যানের চক্করে বাচাদনেরা কুপকাত হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, অত হুটোপাটি করে কিচ্ছু হয় না। আগে সমস্যাটার মূল উৎস, মানে ওরা ম্যাজিকটা কোথা থেকে শিখছে তা জানতে হবে। তারপরে সমস্যার সমাধান, মানে ওরা যাতে আর ম্যাজিক না দেখাতে পারে বা ম্যাজিক দেখাতে গিয়ে সবকিছু গন্ডগোল করে ফেলে, সেই ব্যবস্থা করতে হবে, বুঝলি? ঠিকই কইছস বাসন্তী। আমি ঠিকই বলি। আমিও ভাবতেছিলাম যে এইবারে শিশু দিবসে যদি আমরা নাচ গানের অনুষ্ঠানের সঙ্গে কুট্টুস, পল্টু আর রানীর ম্যাজিকে শো জইরা দিই, তাইলে কেমন হয়? দারুণ হবে স্যার, দারুণ হবে। কি না কি এমন ম্যাজিক দেখালো, তার জন্য সকলে এমন ভাব করছে যেন ওরা বিশাল কোনো জাদুকরের দল। ম্যাম, আপনি নিজে তো ধরতে পারেননি ওই ম্যাজিকটা কিভাবে হয়েছে, তাহলে আপনি ম্যাজিকের মান নির্ধারণ করার কে? ছেলে মেয়েগুলোকে একটু সুযোগ দিন। নিন্দাবন তো একটু কম করুন না। দেখুন, আমি শুধু আপনাদেরকে এটাই বলতে চাই যে আসন্ন শিশু দিবসের দিন আমাদের স্কুল পরিদর্শন করতে সরকারি পরিদর্শকেরা আসছেন। সুতরাং ওই দিন যদি কোনোভাবে ম্যাজিক শো করতে গিয়ে এই ছেলেমেয়েগুলো গন্ডগোল করে, তাহলে কিন্তু ঘোর বিপদ। চারিদিকে স্কুলের নামে বদনাম ছড়াবে। ঠিক আছে, তাইলে এক কাম করতে আসি, কুট্টুস গো কালকে আমাগো স্কুলের সামনে একেবারে রাস্তার ধারে আরেকখান ম্যাজিক দেখাইতে কইতে আসি, দেখি তখন ওরা কেমন কইরা পারে, কত দম আছে ওগো। আমি সহমত স্যার, কালকেই বোঝা যাবে কতখানি ওদের দম আছে আর কতখানি আত্মবিশ্বাস রয়েছে। হ্যাঁ, কাল যদি দেখি যে আত্মবিশ্বাস একদম তুঙ্গে, খেলাখানো বেশ চমৎকার দেখাইলো, তাইলে শুধুমাত্র তাইলেই ওরা শিশু দিবসের দিন শো করব। এইটাই হইল গিয়া আমার ফাইনাল কথা। যা খুশি তাই করুন, আমার কি। স্যার, আসবো? শুনলাম আপনি আমাদেরকে নাকি ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, কইতেছি আইজ না তগো স্কুলের মেইন রোডের ধারে একখান ম্যাজিক দেখাইতে হইব। কি পারবি তো নাকি?
হ্যাঁ স্যার, কেন পারবো না, নিশ্চয়ই দেখাবো। ঠিক আছে, আজ ভালো কইরা খেলা দেখাইলে এই আসন্ন শিশু দিবসের দিন স্কুল পরিদর্শকের মনোরঞ্জনের লইগিয়া নাচ গানের পাশাপাশি তগো ম্যাজিকেরও একখান শোয়ের ব্যবস্থা আমি কইরা দিমু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কি নিত্যকালী ম্যাডাম, হইল তো এইবারে বিশ্বাস? শোনেন, আমি সিদ্ধান্ত লইয়া ফেলাইছি, এইবার শিশু দিবসের দিন অগো ম্যাজিক শো থাকবেই থাকবে। কত লোকজন খেলাটা দেখলো। যাক, সব ভালোই ভালোই মিটে গেল তাহলে। তাহলে লিলিপুট, দেখছিস তো আমরা এখন কতটা বড় হয়ে গেছি। এইভাবে যত দিন এগোবে ততই আমরা ধীরে ধীরে সবকিছুতে এক্সপার্ট হয়ে যাব। নতুন নতুন ম্যাজিকও শিখে যাব। তখন লিলিপুটের ছুটি হয়ে যাবে আর আমরা তখন লিলিপুটকে জ্বালাবো না। আমি তোমাদের আর জ্বালাবো না। তোমরা তো আজ বলেই দিলে কদিন পর আমাকে ছুটি দিয়ে দেবে। ভালো করে প্র্যাকটিস করো, 2 দিন বাদেই শো আছে। এই চটি বইটা ভাই সেরা, কিন্তু কত ম্যাজিক শিখলাম বলতো। কি বই? কি বই? কি বই? ও, ম্যাজিকের বই। তার মানে ওই বই থেকেই ওরা ম্যাজিক গুলো শিখেছে। স্যারকে এখনই বলছি, ফলো মি গাইস। স্যার আসবো? কি ব্যাপার, দেখতে আসো না? আমরা হক গলে কাম করতে আসি তো। স্যার একটা জরুরি কথা বলে চলে যাবো। কদি কি কইবি ক? স্যার রানী পল্টু কুট্টুস না একটা ম্যাজিকের বই দেখে সব ম্যাজিকগুলো দেখিয়েছে। তাতে কি, সব কিছু তো কোথাও না কোথাও থেকে শিখতেই হয়, এতে তো অন্যায় কিছু নেই। স্যার, ওরা যদি বই পড়ে ম্যাজিক দেখায় তাহলে আমরাও ম্যাজিক দেখাবো স্যার। কিভাবে? কেন? কোন ম্যাজিকের বই পড়ে? এই স্কুলে সকলের সমান অধিকার আছে, তাই কালিয়ারা যদি চায় তাহলে ওদেরও ম্যাজিক শো করতে দিতে হবে। এই যে কুট্টুস পল্টু রানী, আমাদেরও ম্যাজিক শো হবে। ম্যাজিক শো। তোদেরকে বলে বলে গোল দেব। আজ স্কুল ছুটির পর একখান ম্যাজিকের বই কিনতে যাবো আমরা। মেরেছে, ভয় লাগছে। না, এইবারে লিলিপুটকে মাঠে নামাতেই হবে, কিচ্ছু করার নেই। কালিয়ারা ম্যাজিক দেখাবে তো কি হয়েছে? কেন? তোমরা তো এক্সপার্ট, তোমরা তো সব কাজ একাই করতে পারো। না রে, আমরা না তোর মতো এক্সপার্ট নই লিলিপুট, প্লিজ তুই আমাদেরকে হেল্প কর না। আমার হেল্প তোমরা কেন নেবে? আমি তো ক্ষুদ্র একখানা এলিয়েন মাত্র। তুই যা ভাবছিস, আমরা কিন্তু তোকে সেই সেন্সে কিছু বলিনি, আদৌ তোকে সেভাবে কিছু বোঝাইনি লিলিপুট। ভেরি সরি রে। প্লিজ লিলিপুট, আমাদের ক্ষমা করে দে, আমরা আর তোকে হার্ট করব না। ওকে ওকে, ঠিক আছে। ওই দিন যা খেল দেখানোর আমি দেখাবো। আপনারা সকলে 1 থেকে 10 গুনুন। হ্যাটের ভিতরের এই পায়রাছানাটা আছে না, দেখবেন তার ভিতরেই একখান মিষ্টি খরগোশ হয়ে গেছে। বাঁচাও বাঁচাও। নেন, খাড়ান, রাগ কইবেন না। এই নেন, এই ফাঁকা কৌটা থেকে রসগোল্লা খান। আমি ম্যাজিক করতাছি, এখনই রসগোল্লা আইবে। গিলি গিলি গিলি। উফ কি গরম! এ কি গরম খিচুড়ি এলো কোথা থেকে? ম্যাম, আপনি এই ফাঁকা ব্যাগটায় হাত ঢোকান, তারপরে আমি ম্যাজিক করব। আর সঙ্গে সঙ্গে ব্যাগে এসে যাবে একখানা নাকে লাগানোর মলম, আর তার সাথে একটা রুমাল ফ্রি। আমাদের ডেকে এইভাবে অপদস্থ করলেন? হ্যাঁ, রিপোর্টে দেখুন কি লিখি। যত সব। এই কুট্টুস
পল্টু রানী এখন কি করি বলতো? কি করি আমি? কালিয়ারা তো সব একবারে সারখার করে দিল। স্যার চিন্তা করবেন না, আমরা সব ঠিক করে দেব। কি কস? তোরা সব ঠিক করতে পারবি? হ্যাঁ, কিন্তু কেমনে করবি বাবা? ম্যাজিক করে স্যার। আপনি শুধু মাইকে ঘোষণা করে আমাদেরকে 5টা মিনিট সময় দিতে বলুন। আয় আয় আমার মানিকেরা, তোরা আমার বুকে আয়। আইস তোরা আমাকে স্কুলের মান বাঁচাইলি, আমাকে স্কুলের মান বাঁচাইলি রে। दोस्ती हम नहीं तोड़ेंगे। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।